কোথাও বধূ নির্যাতন, কোথাও তোলাবাজি, হুমকি, মারধরের অভিযোগ। উত্তর 24 পরগনা থেকে কোচবিহার দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর 24 পরগনার গাইঘাটায় বধূ নির্যাতন মামলায় গ্রেফতার হলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি। রবিবার গাইঘাটা থানা থেকে মেডিকেল করাতে নিয়ে যাওয়ার পথে ধৃত তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর চোর স্লোগান। অভিযোগকারিনীর দাবি 2022 সালে তৃণমূল নেত্রী ইলা বাগচির ছেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শুরু হয় নির্যাতন, তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। গায়ে নানানভাবে টর্চার করেছে, আমার গায়ে হাত তুলেছে। তখন আমার শাশুড়ি বারবার করে আমাকে বলতো, আমি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমাকে প্রচুরভাবে মৃত্যু ভয় দেখানো হচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। যদি বধূ নির্যাতনের অভিযোগ আপনার বিরুদ্ধে কি বলবেন? আমি কোনো নির্যাতন করি না। অন্যদিকে পূর্ব বর্ধমানের রায়নায় শ্লীলতাহানি, তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের রায়না 1 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি বামদেব মণ্ডল। আমাকে শ্লীলতাহানি করে, ব্লেড দিয়ে আমার পিঠ ও বুক চিরে দেয়, দিয়ে পরবর্তীকালে আমাকে এমনকি বলেছে 2 বছর আগে যে অবস্থা করেছি তো সেই অবস্থা তোর আবারও হবে। আমার কাছে 1 লাখ টাকা দাবি করে, তো আমার পক্ষে তো এটা দেওয়া সম্ভব না। তা আমার আর্থিক যেটা আমার জমানো ছিল 30,000 টাকা বামদেব মণ্ডলের হাতে তুলে দিই। যেভাবে বামদেব মণ্ডল পুরো এই রায়না 1 ব্লকে সাধারণ মানুষদের ওপর হুমকি, হামকা, অত্যাচার এবং যত রকম সমাজ বিরোধী কাজকর্ম, যত রকম কুকর্ম সব কিছুতে উনি জড়িয়েছিলেন এবং আর্থিক তছরূপ, প্রশাসনের কাজকর্মে কোনো রকম করতে দিত না, সাধারণ মানুষকে সব দিক থেকে অত্যাচার করা। কোচবিহারের তুফানগঞ্জে তোলাবাজি, ভয় দেখানো সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের মহিষকুচি 2 নম্বর অঞ্চলের প্রাক্তন সহসভাপতি জাহানুদ্দিন আহমেদ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। আশ্রয় নেন স্থানীয় একটি জল প্রকল্পের ঘরে। এই মহিষকুচি 2 অঞ্চলের সবচেয়ে যদি বড় হারমাদ হয় এবং সবচেয়ে যদি বাঘ, নিজেকে বাঘ বলে পরিচয় দিত, যে ওনার কথাই শেষ কথা। আজকে পুলিশ এইখানকার পাবলিক যারা আছে তারা ওখান থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয়। রবিবার অভিযুক্ত এই তৃণমূল নেতাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাকে গ্রেফতার করে বক্সিরহাট থানা। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। বিরাট কর্মসংস্থান হোক আগে, স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে। শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, গত 15 বছরে এই 3 খাতে কার্যত ভাটা বয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু এখন রাজ্যে বিজেপি। প্রায় 1.5 মাস পূর্ণ করেছে নতুন বিজেপির সরকার। সোমবার নতুন সরকারের প্রথম বাজেট। ডবল ইঞ্জিনের সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প কর্মসংস্থান? 1.5 দশকের কার্যত ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু অধিকারীর সরকার? এসব নিয়ে উত্তরোত্তর বাড়ছে প্রত্যাশা। আমাদের এই পশ্চিমবঙ্গে যেন একটা বিরাট কর্মসংস্থান হোক আগে, যেন মানে কোনো ছেলে মেয়েকে যেন বাইরে না যেতে হয়। আমার নিজেরই ইচ্ছা যে আমি নিজের বাড়িতেই মানে রাজ্যেই চাকরি করব। সরকারের কাছে আমার আশা যে আমাদের যেসব ছেলেরা বাইরে যাচ্ছে কাজের জন্য, তারা যেন স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে, সেই আশাটা আমি সরকারের কাছে করছি। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সংকল্পপত্রেও ছিল তার উল্লেখ। আর ক্ষমতায় এসেও অনেক পরিকল্পনার কথা শোনা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের মুখে। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। নতুন সরকারের বাজেটের আগে নতুন করে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরের ইচ্ছুক চাষিরাও। কৃষক যারা আন্দোলন করে জমি ফেরত পেয়েছি, আমরা চাই এই বাজেটে সিঙ্গুর বিষয়ে সরকার কিছু বলুন। 23শে মে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর ঠিক 2 দিনের মাথায় কলকাতায় বণিক সভার একটি অনুষ্ঠান থেকে 100 দিনের মধ্যে রাজ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে, সেটা আগামী 100 দিনের মধ্যে সেই সরকার করে দেখাবে। মেলা উৎসবের বাইরে বেরিয়েছে সরকারের রেভিনিউ বাড়ানো যায়। আশা করব যে নতুন বাজেট শিল্পায়নের দিকে একটা দিশা দেখাতে পারবে। সিঙ্গুরে টাটাদের আনার ব্যাপারটা আমার মনে হয় এটা একটা রাজনৈতিক, অর্থনৈতিকের থেকেও রাজনৈতিক একটা পদক্ষেপ আমি বলবো। এবং এখন যদি টাটাদের ফিরিয়ে আনা যায়, হ্যাঁ, একটা বার্তা নিশ্চয়ই যাবে। আমার ইন্টারেস্ট হবে যে বিনিয়োগ আসুক, সেটা সিঙ্গুরে হোক বা অন্য কোথাও হোক। এখন পূর্ণাঙ্গ বাজেটে কতটা জায়গা পাবে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতী থেকে চাকরি প্রার্থীরা। এই সরকার
বিশাল জনমত নিয়ে এসেছেন, কিন্তু তাদের উপরে প্রত্যাশার চাপটাও অনেকটা। এখানকার এমপ্লয়মেন্ট সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য এটা কিন্তু একদিনে করাটা সম্ভব নয়। এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এবং বড় শিল্প আনাটাও একদিনের জন্য একটা সুইচের মতো কখনোই হতে পারে না যে আজকে ছিল না কালকে প্রচুর আসবে। দিন বদলের স্বপ্নে সরকার বদলেছে মানুষ। এবার প্রতিশ্রুতি পূরণ কতটা হয় সেটাই দেখার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।